আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে শরীরটা তেমন ভালো না, তাই যে কাজ সেই কথা। ছেলেমেয়েরা কিছু রান্না করার দরকার নাই, তুমি বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসো। কি করবো, ছেলেমেয়েরা বায়না করলে আমার তো যেতে হয়, তাই চলে আসলাম রেস্টুরেন্টে একটু কিছু কেনাকাটার জন্য। আমার খাবারটা একটু রেডি হয়েছিল, আমি ভিতর থেকে বিলটা পরিশোধ করার জন্য ভিতরে চলে যাচ্ছি। অলরেডি বাসায় চলে আসলাম। রাত্রে প্রায় 8:30টার দিকে চলে গেলাম, 8:45টার দিকে। মানে চিন্তা ভাবনা করলাম এত রাত্রে হয়ে গেল, খাবার কি পাবো? তাহলে পেয়ে গেলাম। অলরেডি কি আনছি আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে অনেক কাজ করছি, মানে এত কাজ করছি বলার মতো না। আমার দ্বারা এই কাজটা দুইজন দ্বারা সম্ভব না, বড় মানুষের 2-3 জন লাগে। আমি একা, বলতে গেলে আমি একাই করে ফেলেছি যে কাজটা দুইজন লাগে। ওরা বউ বাসায় থাকলে দুইজনেই করি, তাই ছেলে মেয়ে নিয়ে ছেলেরা একটু মেয়েরা একটু সাহায্য করছে, তার জন্য পারছি 2টা কম্বল ধুইছি। অলরেডি অনেক দিন ওয়েট করার পর ওরা বউ তো আসতে পারতেছে না, তাই নিজে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে 2টা কম্বল ছাদের ভিতরে ধুয়ে দিলাম। তাই শরীর ব্যথার মতো হয়ে গেছিলো, রান্নাবাড়া করার মতো কোনো প্যারা নিতে পারছিলাম না। তাই নিজে বাধ্য হয়ে চলে গেলাম। যাক, ছেলে মেয়েরাও যদি একটু কাজ করে তাহলে আমার কাছেও ভালো লাগে। যাক, ওরা একটু কাজের ভালোবাসা, কাজের সাকসেস হয়েছে, তার জন্য ওদের খাবারটা ভালোভাবে দিতে পারলে আরেকটা কাজ আমি করাইতে পারবো। আর আমি মা হিসাবে যদি ওদের স্যাক্রিফাইস না করি, ওদেরটা না দেখি, তাহলে আমি কি মা হলাম বলেন? আদর্শ মারা এরকমই চাই। আর ওরা আব্বু তো নাই, তার জন্য ওরা ওরা আব্বু থাকলে তো বলতো আব্বু ওইটা এন্ন ওইটা এন্ন। আর মার কাছে অনেক বাচ্চারা বেশি কিছু চাইতে মানে সাহস কম পায়, কারণ ভয় পায় মারে। চায় তারপরে কম। আর বাপের কাছে মানে ফ্রি থাকে, বাবার কাছে সব কিছু চাই, ওইটা আনবা ওইটা আনবা। বাপ তো নয়, তাই আমি ওরকম আবদার পূরণ করার জন্য আমি সবসময় রেগুলারলি থাকি। আর ওরা আমার অনেক ভালোবাসে। আর আমি কি বলবো, এটা মুখ দিয়ে কোনো মা প্রকাশ করাতে পারবো না। ভালোবাসা কোনো দিন প্রকাশের জিনিস না যে আমি দেখাতে পারবো, কলিজাটা ছিঁড়ে দেখাতে পারবো, ওরকম না। মানে মা তো মাই, মার কি তুলনা হয়? আপনারাই বলেন। মা তো মা, ছেলে মেয়ের জন্য মা যতটুকু করার, মানে এটা বলে বোঝানো যাবে না। যাক, অলরেডি খাবারগুলো আমি একটু সার্ভ করে নিচ্ছি। এখানে নান রুটি আনছিলাম, আর আস্ত একটা গ্রিল আনছিলাম। সব কিছু মিলাই যাক, ছেলে মেয়ের মুখে হাসি ফুটলে আমি দিন শেষে আমার মুখে হাসি। আমি চাই ছেলে মেয়ের জন্য সব করতে পারি। আমার হাজব্যান্ড জানে আমার ছেলে মেয়েকে আমি কতটুকু ভালোবাসি। আমার জান প্রাণের থেকে বেশি ভালোবাসি আমার ছেলে মেয়ে, আমার সংসার, আমার সব কিছু। এটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার 2টা ছেলে যমজ। আপনারা যারা আমাকে চিনেন তারা তো চেনেন। আমার এই 2 ছেলে পালতে গিয়ে আমার অনেক বড় সমস্যা হয়েছিল। একসময় আপনাদের মাঝে গল্প শোনাবো না। আমি অনেক কষ্টের সাকসেস, মানে এখনও হতে পারি না, এখনও ছেলেগুলা ছোটো হইলেছে, বাকিটা আল্লাহ ভরসা। আপনারা দোয়া করেন ছেলেগুলা মানুষের মতো মানুষ করতে পারি, আর বড় হোক। আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে যারা সাপোর্ট করেন তাদের জন্য আমি আর কি বলবো। আমি দাওয়াত করে তো কাউকে আমি বাসায় আনতে পারবো না। অল টাইম আপনারা যেই কোনো মুহূর্তে আমার বাসায় চলে আসেন, আমি স্বার্থ মতো আপনাদেরকে আহ্বান করার চেষ্টা করব। আর ছেলে মেয়েদেরকে নিয়ে খাচ্ছিলাম। অলরেডি খাবারটা অনেকটাই জোর ছিল, অনেকটাই ভালো ছিল। রিভিউ দিচ্ছি, মানে আমি রিভিউ দিচ্ছি, ছেলেরা কি রিভিউ দেবে? ওরা তো ছোটো মানুষ, ওরা তো আর এরকম বুঝতে পারে না। আমি নিজে একটু খাবারটা ট্রাই করে, মানে আমি বেশিরভাগ হোটেলে ট্রাই করে খাবারটা, যে আমি বাসায় একটা বানাবো, ওরকম কি দিছে ওরকম একটা আবিষ্কার করি। মানে আমি একটা বিজ্ঞানীর মতো হয়ে যাই, যে ওরা কি দিছে, কিভাবে রান্না করছে, আমি বাসায় কি এরকম ট্রাই করতে পারবো কি না, আমার মাথার ভিতরে এরকম ঢোকে। জানি না অন্য আপুদের ঢোকে কি না। এরকম ছিল, খাবারগুলো খুব জোর ছিল। আর এখানে মানে এত খাবার তো ওরা খাইতে পারবে না, আমি তারপর আনছি, যাক যতটুকু খাইতে পারে আলহামদুলিল্লাহ। আমি মা হিসাবে গর্বিত, আমি একজন আদর্শ মা হিসাবে পরিচয় দিতে পারি, কারণ আমার ছেলে মেয়ে আমারে ভালোবাসে। কারণ আমি জানি ছেলে মেয়ের আদর্শ মা হিসাবে আমি হইতে পারছি। আমার ধারণা এটা, আমার অনেক ভালোবাসে ওরা। আর আমি তো বলার মতো না, বলে বোঝাতে পারবো না ছেলে মেয়েরে কতটুকু ভালোবাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কেমন